রিসেপশনের পার্টিতে কমলিনীকে নিজের বউ বলে পরিচয় করে দিল সবার সামনে। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনীর কাছে বসে আছে মিটিল আর মিঠিকে তখন কমলিনী বলতে লাগলো, এই মিঠি সারাক্ষণ শুধু আমার সাথে বসে থাকবে? আমি তো এখন আগে থেকে একটু সুস্থ হয়েছি, এবার একটু এদিক ওদিক ঘুর, কিছু খাওয়া দাওয়া কর। মিঠি তখন বলতে লাগলো, না মা, তুমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না, আমি তোমার পাশেই বসে থাকবো। কমলিনী তখন বলতে লাগলো, কেন এমন করছিস মিঠিল তখন বলতে লাগলো, কাকিমা আমি না আর আর আসতে পারবো না, আমি একটা কাজে বাইরে যেতে হবে। এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে মা, কাজটা সেরে তারপর এসো আমার কাছে। অন্যদিকে দেখা যায় নতুন পার্বতীকে নিয়ে গয়নার দোকানে চলে যায়, আর সেখানে গিয়ে বলতে লাগলো ও ওল্ড মডেলের কিছু গয়না নিতে চায়। তখনই দোকানদার বলতে লাগলো, ওল্ড মডেলের? তখন নতুন বলতে লাগলো, যার বিয়ে হয়েছে তার না একটু বয়স হয়েছে, সেই জন্য আমি ওল্ড মডেলের কিছু গয়না নিতে চাই। তখনই পার্বতী হেসে দোকানদারকে বলতে লাগলো, আমার সাথে ওনার বিয়ে হয়েছে কয়েকদিন আগে, রিসেপশনটা হয়নি, তাই তো আমরা দুজন গয়না কিনতে এসেছি। তখন দোকানদার বলতে লাগলো, ও তাই, ঠিক আছে স্যার, আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যতগুলো কালেকশন আছে। এই বলে সমস্ত কালেকশনগুলো একে একে দেখাতে থাকে। তারপরে এক পর্যায়ে একটা হার পার্বতীর পছন্দ হয়ে যায়। নতুন তখন বলতে লাগলো, শুনো পার্বতী, আমি তোমাকে নিয়ে এসেছি গয়নাগুলি পছন্দ করার জন্য, তাই গয়নাগুলি পছন্দ করো, এর থেকে বেশি কথা বলতে যাবে না। তখন পার্বতী বলতে লাগলো, এই হারটা আমার না বেশ পছন্দ হয়েছে। তারপরে নতুন বলতে লাগলো, একটা আংটি দেখাবেন? পার্বতী তখন বলতে লাগলো, আবার আংটি কেন, এমনিতে তো রিসেপশনে অনেক টাকা খরচ হবে, তারপর হার নিয়েছি, আবার আংটি? না বাবু, আংটি লাগবে না। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে বলছি তো একটা হীরের আংটি দেখান। তখনই পার্বতী বলতে লাগলো, আংটিটা তাহলে আমি পছন্দ করব? নতুন তখন বলতে লাগলো, না, আংটিটা আমি পছন্দ করব। দোকানদার তখন বলতে লাগলো, শুনুন, উনি যেহেতু পছন্দ করতে চাইছেন, উনি পছন্দ করে নিয়ে নিক না, আপনি আপনি কেন মাঝখান থেকে কথা বলছেন? তখন নতুন একটা আংটি পছন্দ করে তারপর বলতে লাগলো, হাতের চুড়ি দেখান। এরপরে একজোড়া চুড়িও কিনে নেয়। তখনই পার্বতী খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, এতগুলো জিনিস তুমি আমাকে কিনে দিচ্ছ, আমি না বিশ্বাস করো অনেক অনেক খুশি হয়েছি। তখন দোকানদার বলতে লাগলো, আপনাদের কি আর কিছু লাগবে না? আমাদের এখানে নতুন কালেকশন এসেছে, যদি একবার দেখেন দেখবেন আপনাদের পছন্দ হয়ে যাবে। এই কথা বলতে নতুন তখন বলে উঠে, দেখি তো কেমন নতুন কালেকশন এসেছে। তখনই নতুন গলার আর এক ডিজাইনের হার দেখাতে থাকে। নতুনের তখন সেটা পছন্দ হয়ে যায় আর বলতে লাগলো, এখান থেকে এই হারটা দিয়ে দিন। পার্বতী তখন বলতে লাগলো, ওমা, তুমি আবার আর এক সেট নিচ্ছ? এমনিতে তো এক সেট নিয়েছো, এতগুলো টাকা তুমি নষ্ট করবে? তখনই নতুন বলতে লাগলো, আমার টাকা আমি কি করব সেটা আমাকে বুঝতে দাও, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না তো। তখনই বলতে লাগলো, এই হারটার সাথে আরেকটা কানের দুলও দিয়ে দিন। তখন দোকানদাররা খুশি হয়ে আরেকটা কানের দুলও দিয়ে দেয়। পার্বতী তখন বলতে লাগলো, আমি কিন্তু বাবু এতগুলো গয়না পরে থাকতে পারবো না, আমি তোমাকে বলেই দিচ্ছি, আমার না এতগুলো গয়না একদম ভালো লাগে না, আমার যখন ইচ্ছে হবে তখন পরবো। তখন দোকানদার বলতে লাগলো, হ্যাঁ, আপনার জন্য, উনি যেহেতু খুশি হয়ে এতগুলো গয়না নিতে চাইছেন, আপনি যখন ইচ্ছে তখন পরবেন। তখন গয়নাগুলি নেওয়া হয়ে গেলে চা খাওয়ার কথা বললেন। তখন বলতে লাগলো, না না, আমি চা খাবো না। পার্বতী তখন বলতে লাগলো, আমি একটু চা খাবো। তখন পার্বতী চা খায় আর বলতে লাগলো, থ্যাংক ইউ। নতুন তখন বলে উঠে, কেন কেন থ্যাংক ইউ? তখনই পার্বতী বলতে লাগলো, ওমা, তুমি আমাকে এতগুলো গয়না কিনে দিয়েছো, আর আমি তোমাকে ধন্যবাদ দেব না? নতুন তখন বলতে লাগলো, ধন্যবাদ দেওয়ার তো কোনো কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছে হয়েছে, আমি গয়নাগুলি কিনে নিয়েছি, চলো তো এখান থেকে। তখন দোকানদাররা বলতে লাগলো, প্লিজ আপনারা যদি আর কোনো সময় গয়না দরকার হয় আমাদের এখানে আসবেন। নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি তাহলে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। এই বলে অনলাইনে সমস্ত টাকাটা পেমেন্ট করে দিয়ে অন্যদিকে দেখা যায় বর্ষা চলে আসে কমলিনীর বাবার বাড়িতে, আর সেখানে এসে শুনতে পায় মিটিল বলতে লাগলো, আমি না কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। তখনই বর্ষা বলতে লাগলো, ও মা, মিটিল, তুমি কোথায় যাচ্ছ যে আসতে পারবে না বলছো? মিটিল তখন বলতে লাগলো, কেন, তুমি জানো না আমি একটা কাজে যুক্ত আছি, আর কাজের সঙ্গে যেহেতু যুক্ত আছি তাহলে তো আমাকে কাজের সোর্সে বাইরে যেতেই হবে, আর আমি না দীঘা যাচ্ছি। এই কথা বলতে তখন বর্ষা বলতে লাগলো, ও তাই নাকি, তাহলে তো তোমার ফুল মস্তি হবে। এই কথা বলাতে মিটিল তখন রেগে যায় আর তখন বলতে লাগলো, এটা কি ধরনের ব্যবহার, তুমি এটা কি বলেছো? এই কথাটা সব জায়গায় ব্যবহৃত হয় না, সেটা তুমি জানো না? তুমি তো বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তাহলে কোন শব্দ কোথায় ব্যবহার করা হয় সেটা কি তুমি ভুলে গেছো?
বর্ষা তখন বলতে লাগলো, এ মা আমি ভুল কি বললাম? মিঠি তখন বলতে লাগলো, শুনো বর্ষাদি, এই কিভাবে কোথায় কোন কথাটা বলতে হয় সেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে নাকি? তখন মামি বলতে লাগলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এইভাবে কথা বলো না। তখন বর্ষা বলতে লাগলো, আচ্ছা মিঠি, তোমাকে একটা কথা বলি, তুমিও এসেছো দেখতে, আর আমি আমি মনির যে আসল বৌমা হয়েও মামনিকে দেখতে আসবো না, সেটা কি কোন ধরনের কথা? মিঠিল তখন বলতে লাগলো, ও কেন? বৌমা হলে যে দেখতে আসবো কাকিমাকে, বৌমা না হলে দেখতে আসা যাবে না, সেটা কে বলেছে? কে বলেছে সেটা? বর্ষা তখন বলতে লাগলো, রাগ করছো কেন? বাড়িতে জানো এমন আয়োজন চলছে, নতুন কাকুর বিয়ে বলে কথা, বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। মিটিল তখন বলতে লাগলো, সাজাবে তো, বিয়ে যেহেতু বিয়ে বাড়ি তো সাজাতেই হবে। তখন কমলিনী বলতে লাগলো, বুবলাই কেমন আছে? বর্ষা তখন বলতে লাগলো, আর রুদ্র কথা বলো না, অফিস থেকে এসে সেই নতুন কাকুর সাথে সমস্ত কিছু নিমন্ত্রণ থেকে শুরু করছে, সব দায়িত্ব দিয়ে দিয়েছে। আর আজকে তো নতুন কাকু পার্বতী আন্টিকে নিয়ে গয়না কিনতে গিয়েছিল, কি সুন্দর সুন্দর গয়না, দেখলে চোখ জুড়িয়ে যায়, কত শাড়ি কত কিছু এনেছে। তখন মামি হেসে বলতে লাগলো, তাহলে তো সবার জন্য নিচ্ছ কাপড় নিয়ে এসেছে? বর্ষা তখন বলতে লাগলো, হ্যাঁ তাই তো, আর আমাদেরকে তো ওই বাড়ি থেকে যেতেই দিচ্ছে না, বলছে বিয়েটা না হওয়া পর্যন্ত আমরা ওই বাড়িতে থাকতে। তখন কমলিনী বলতে লাগলো, ও ঠিক আছে। বর্ষা তখন বলতে লাগলো, মামুনি তুমি যাবে না? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ যাবো তো, কেন যাব না? নতুন ঠাকুরপোর রিসেপশন বলে কথা, সেখানে তো আমাকে যেতে হবে। তখনই বর্ষা বলতে লাগলো, মামুনি তোমার একটু খারাপ লাগছে না? তুমি এতদিন ওই বাড়িতে ছিলে, এখন ওই বাড়ি থেকে তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। তখনই এই কমলিনীর মা বলতে লাগলো, এসব কি ধরনের কথা বলছো বর্ষা? তোমার কথা সব সময় এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলো কেন? বর্ষা তখন বলতে লাগলো, ও মা দিদুন, ও কি ধরনের বলছি? নাচতে না জানলে উঠান বেকা, তোমাদের তো সব সময় আমাকে ভালো পছন্দ হয় না, সেই জন্য আমার কথাগুলোই তোমাদের ভালো লাগছে না। অন্যদিকে দেখা যায় বর্ষা তখন বাড়ি ফিরে চলে আসে। এইদিকে বাড়িতে রিসেপশনের আয়োজন করা হয়, আর সমস্ত আয়োজন পরে নতুন কমলিনীকে নিয়ে আসে, আর সেখানে সবার সামনে কমলিনীকে নতুন বলতে লাগলো, ও ও আমার স্ত্রী। এই কথা বলতে রীতিমতো অবাক হয়ে যায় সবাই। তখনই পার্বতী বলতে লাগলো, ও নতুন ঠাকুরপো, তাহলে এতগুলো গয়না তুমি কমলিনীর জন্য কিনেছ? তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ আমি কমলিনীর জন্য কিনেছি। তখনই এই পার্বতী রেগে যায়, আর রেগে গিয়ে বলতে লাগলো, এটা এটা তুমি কি করে করতে পারলে? আমি তো তোমার স্ত্রী, তুমি তাহলে তুমি তুমি আমার জন্য কিছু না কিনে তুমি কমলিনীর জন্য এতগুলো গয়না কিনেছো, এখন বলছো তোমার স্ত্রী? তখন কাকাবাবু সেখানে বলতে লাগলো, হ্যাঁ আইনতভাবে নতুন কমলিনীকে বিয়ে করেছে, আর তার সমস্ত কাগজপত্র সবকিছু আমার কাছে আছে। তখন পার্বতী কেঁদে বলতে লাগলো, এটা তুমি করতে পারলে। অন্যদিকে কমলিনী খুব খুশি হয়ে যায়, আর নতুন তখন সেখানে আসা সমস্ত লোকজন সবার সামনে কমলিনীকে নিজের বউ বলে পরিচয় করে দিয়ে এদিকে অবাক হয়ে যায় ঠাম্মি, মিঠি, বাবিন সহ সবাই। বর্ষা তখন বলতে লাগলো, ওমা নতুন কাকু, তুমি এটা কি ধরনের কাজ করলে? তুমি মামনিকে নিজের বউ বলে সবার সামনে পরিচয় করিয়ে দিলে, তুমি তো পার্বতী আন্টিকে বিয়ে করেছ। তখনই নতুন রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার, আর একটা বাজে কথাও তুমি বলবে না। আমি যে পার্বতীকে বিয়ে করেছি তার কি কোনো প্রমাণ আছে? পার্বতী নিজের মাথায় নিজে সিঁদুরটা পরিয়েছে। পার্বতী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, তুমি এই কাজটা করতে পারলে নতুন দা? তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।